এসআইআর এর নামে সাধারণ মানুষকে হয়রান হতে হচ্ছে। প্রতিবাদে রাস্তায় নামলেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। জীবনতলা বাজারে মিছিল করলেন তিনি, দাবি তুললেন বৈধ ভোটারদের নিঃশর্তভাবে তালিকায় রাখা। এসআইআর হয়রানির অভিযোগ মঙ্গলকোটেও, বিক্ষোভ, পথ অবরোধ। মঙ্গলকোটে রাস্তায় গাছের গুঁড়ির টায়ার আগুন জ্বালিয়ে পথ অবরোধ করলেন বাসিন্দারা। বেশিরভাগ ভোটারদের শুনানির জন্য ডাকা হচ্ছে, শুনানি চলছে রাত 1টা পর্যন্ত। এই অভিযোগেই আজ বিক্ষোভ হয়। মাধ্যমিকের অ্যাডমিটের নথি থেকে কেন নাম বাদ দেবে কমিশন? তুমি যোগ। আর এবার আমডাঙ্গার ছবি রাখবো, যেখানে এসআইআর শুনানি নিয়ে হয়রানের অভিযোগে গ্রামবাসীরা তারা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। অবরুদ্ধ হয়ে পড়ে 12 নম্বর জাতীয় সড়ক, ব্যাহত হয়ে পড়ে যান চলাচল। গুমা চৌমাথায়ও এসআইআর অবরোধ চলছে। তৃণমূল মাইনরিটি সেলের নেতা সিদ্দিক হোসেনের নেতৃত্বে বিক্ষোভ দেখানো হয়। অবরুদ্ধ হয়ে পড়ে যশোর রোড, থমকে যায় যানবাহন। বর্ধমানে ফর্ম 7 ঘিরে সংঘাতের ছবি আপনারা দেখলেন। আর এবার ফর্ম 7 ঘিরে কল্যাণী মহকুমা শাসকের দপ্তরে উত্তেজনা তৈরি হলো। বিজেপি বিধায়ক অম্বিকা রায়কে ঘিরে বিক্ষোভ দেখালো তৃণমূল। কল্যাণী মহকুমা শাসকের অফিসে ফর্ম 7 জমা দিতে গিয়েছিলেন অম্বিকা রায়। গেট আটকে বিক্ষোভ দেখাতে শুরু করে তৃণমূলের নেতা কর্মীরা। স্লোগান পাল্টা স্লোগানে উত্তেজনা ছড়ায়। ভোটের আগে ফের সরব হয়েছে আপনাদের জানিয়ে রাখি তৃণমূল। আজকে তৃণমূলের একটি প্রতিনিধি দল তারা মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে গিয়েছিল, জাতীয় নির্বাচন কমিশন নয়। ফের সিও দপ্তরে তৃণমূলের প্রতিনিধি দল। ভোটের আগে এসআইআর নিয়ে ক্রমশ চড়ছে পারদ। ফের সিও দপ্তরে তৃণমূলের প্রতিনিধি দল, জাতীয় নির্বাচন কমিশন নয়। বিবাদীবাগে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে গিয়েছিল তৃণমূলের প্রতিনিধি দল। অন্যদিকে মালদার এসআইআর ক্যাম্পে বিডিওর সঙ্গে বচসায় জড়িয়ে পড়লেন তৃণমূল নেতা। শুনানিতে আসা ব্যক্তিদের কোনো রিসিপ্ট কপি দেওয়া হচ্ছে না। কালিয়াচক 1 নম্বর ব্লকের বিডিওর সঙ্গে বচসায় জড়ালেন ব্লক তৃণমূল সভাপতি। আপনাদেরকে রিসিপ্ট দিতে অসুবিধা হবে আপনার। রিসিপ্ট নিয়ে সবাই দিচ্ছে, আপনি দিবেন না? এটা কোনো চুক্তি হলো নাকি? শিখাবেন না? একটা কথা বলছি, রিসিপ্ট সবাইকে দিতে হবে। রিসিপ্ট সবাইকে দিতে হবে। ইনার ভোটার লিস্টে নাম আসবো না, ইনি যে কাজটা নিয়ে যাবেন তো হয়নি, অত না পরে পরে ওটা না হলে তো হবে না। এটা কার আছে? ঠিক আছে, করে দিচ্ছি। না না, ভিডিওর সঙ্গে আমার উত্তপ্ত বাক্য কিছু হয়নি। ভিডিওর সঙ্গে আমি কথাবার্তা বললাম যে যখন ওখানে অপশন আছে যে রিসিপ্ট দিবেন না কেন, একটা লোক সকাল থেকে লাইনে দাঁড়িয়ে আছে আর আপনারা ডকুমেন্টস নিয়ে নিচ্ছেন, ডকুমেন্টস নেওয়ার পর আপনার বাড়ি পাঠিয়ে দিচ্ছেন, কিন্তু তার কাছে প্রুফ কী আছে যে তার হিয়ারিং হয়ে গেল। ভিডিও বললো যে এরকম কোনো রুলস নাই যে মানে রিসিপ্ট দিতে হবে। আমাদের তৃণমূল কংগ্রেস, কালিয়াচক 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সবসময় মানুষের পাশে দাঁড়িয়ে আগে পুরো হিয়ারিংটা আমরা কমপ্লিট করি। কারণ আমরা আগেও বলেছি, এখনও বলছি, একটা
একটা ভোটও বাতিল হতে দেব না আমরা। এসআইআর হয়রানির অভিযোগ মঙ্গলকোটেও, বিক্ষোভ, পথ অবরোধ। মঙ্গলকোটে রাস্তায় গাছের গুঁড়ির টায়ার আগুন জ্বালিয়ে পথ অবরোধ করলেন বাসিন্দারা। বেশিরভাগ ভোটারদের শুনানির জন্য ডাকা হচ্ছে, শুনানি চলছে রাত 1টা পর্যন্ত। এই অভিযোগেই আজ বিক্ষোভ হয়। মিছিলে যোগ দিন যারা এলাকার মানুষ এখন আমাদের এই সংগ্রাম চলছে চলবে। মাধ্যমিকের অ্যাডমিটের নথি থেকে কেন নাম বাদ দেবে কমিশন? তুমি যোগ এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।